খোলা আছে, ভেতরে এসো। ও ছোট মা, এত রাত হলো, কাজের খুব প্রেশার? না, ওটুকু তো হয়ই। কিছু খাবার আনবো তোমার জন্য? আমি তো বলেছিলাম ছোট মা, আমি খেয়ে ফিরবো। তোমার কি কিছু হয়েছে? কোনো কারণে মন টন খারাপ? না, কেন বলো তো? কনক নেই বলে বোধহয় মনটা ভালো নেই, অথচ মুখ ফুটে বলতেও পারছে না। তোমাকে দেখে মনে হচ্ছে। আমাকে দেখে? টায়ার্ড লাগছে, চেঞ্জ করে রেস্ট নিয়ে নাও। ছোট মা, তুমি আমার জন্য ওয়েট করেছিলে না? এতগুলো বছর ধরে তো এটাই হয়ে আসছে সার্থকী। না মানে, আমার লেট হয় আর তুমি ওয়েট করে থাকো, এটা আমার। আমি না করলে কনক করবে, আমাদের দিক থেকে এটাই স্বাভাবিক। আজ ভালো ঠান্ডা পড়েছে, গিজারটা অন করে নিও। মন খারাপ করো না, কনক কালই চলে আসবে। কি ব্যাপার, তুমি এখনো দাঁড়িয়ে? একটা প্রবলেম হয়েছে ছোট মা। কি হয়েছে? মানে আমার এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট নোটস দরকার, কিন্তু সেগুলো আমার কাছে নেই। বাড়ির বাইরে বেরোনো যাবে না, সামনে পরীক্ষা। আমার মনে হয় তোমার হাতে এরকম সময়ও নেই বাইরে বেরিয়ে সময় নষ্ট করবার। ব্রেকফাস্ট করো, পড়তে বসো। ছোট মা বলছি, আমি বৌমণিকে সঙ্গে করে নিয়ে যেতে পারি? না মানে ওই নোটসগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি আমার একটা ফ্রেন্ডকে বলেছি, ও জেরক্সও করে রেখেছে। আমি জাস্ট গিয়ে নিয়ে চলে আসবো। যাবো ছোট মা? সেদিন রাতে বাড়িতে যে ছেলেটি এসেছিল, তুমি চেনো তাকে? চেনো? আমি মানে ও তো চোর, আমি ওকে কি করে চিনবো ছোট মা? আর তাছাড়া আমি সেদিনকে ওর মুখটাও ভালো করে দেখিনি। হ্যাঁ, সেদিন আমিও খুব ভালো করে দেখতে পাইনি, কিন্তু যতটুকু দেখেছি তাতে আমার খুব চেনা চেনা লাগলো। কোথায় যেন দেখেছি, কিন্তু কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারলাম না। তোমার কি নোটস আনতে এখনই যেতে হবে? হ্যাঁ, না না ঠিক আছে, আমি পরে। না, তেমন দরকার হলে নিশ্চয়ই যেতে হবে। তবে এরকম কখনো দরকার হলে তুমি আমাকে বলো, আমি তোমার সঙ্গে যাব, ঠিক আছে? আরে বাবা,
এভাবে হুটহাট করে বললে হয় নাকি? হ্যাঁ, এভাবে হুটহাট করে বললে শপিং এ যাওয়া যায় না। আচ্ছা, এভাবে হুটহাট করে বলে কি কুলু মানালি যাওয়া যায়? এভাবে কিন্তু বেশি বেশি করে বলো না প্লিজ। এবার সত্যি সত্যি আমার কুল্লু মানালি যেতে ইচ্ছে করবে। এই শোনো, তোমার যেতে ইচ্ছে করুক আর না করুক, তোমাকে আজকে আমার শপিং এ নিয়ে যেতে হবে, ব্যাস। আরে বাবা, অফিসে না গেলে দাদাভাই খুব রাগ করবে। জাস্ট এই কথাগুলো শুনলেই না আমার মাথাটা ভীষণ গরম হয়ে যায়। ব্রো, তোমার দাদাভাই যখন অফিস বাঙ্ক করে এদিক ওদিক ঘুরে বেড়ায়, তখন কে কোন প্রশ্নটা করে বলো তো ওনাকে? আরে কি মুশকিল, তুমি না কিচ্ছু বোঝো না। আমি না আবার কি অব্র? হ্যাঁ, তুমি এমন বিহেভ করো অ্যাজ ইফ তুমি এই অফিসের স্টাফ। আর এভাবে এইটা ভেবে দেখো, কোম্পানিটা তোমাদের, তুমি তোমার দাদাভাইয়ের মতো এই কোম্পানির একজন বস। ঝিলমিল, বস হওয়ার জন্য যোগ্যতার দরকার, আর আমি তো এখনো কাজ শিখছি। এই শোনো, দিস ইজ টু মাচ। অব্র, বি আ ম্যান, কাম অন। মানে আমি তো ম্যানই। অভ্র দেখো, তোমার কথাবার্তা শুনলে, তোমাকে দেখলে না কেউ সেটা বলবে না। এই দেখো তোমার হেয়ারস্টাইলটা দেখো, পুরো 18th সেঞ্চুরির মতো। আর তুমি কিভাবে বিহেভ করো জানো? ওই ছোট্ট 10 বছরের বাচ্চারা যেভাবে বিহেভ করে ঠিক সেইভাবে। আজকে আমি তোমাকে মানুষ করব, চুপচাপ বসে থাকো। এই খেয়েছে রে, কি আবার করবে? মারবে টারবে নাকি আবার? চুপচাপ বসে তো, ঘোরো দেখি। কেন? না না না, প্লিজ প্লিজ কিছু করো না। কি করছো? কেন? আরে মাথা আজকে আমি নারকেল তেল দিয়েছি। এই শোনো, এসব তেল টেল না বাদ দাও। আজকে আমি তোমাকে ট্রেন্ডি করে তুলবো। শোনো, আজকে আমি তোমাকে আমার মতো সাজিয়ে গুছিয়ে শপিং এ নিয়ে যাবো, দেখি তো। আরে না না না, ট্রেন্ডি ফ্রেন্ডির দরকার নেই। আমরা আজকে না, আমরা কাল যাব। না শোনো, আমরা যদি শপিং এ যাই তাহলে আজকেই যাবো, বুঝেছো? বসো তুমি। কারণ বাড়িতে থেকে আমি কনককে নিয়ে মিসেস ইন্দিরা চৌধুরীর আতিথ্যতা একদম দেখতে পারবো না। কি করছো বলো তো তুমি? আমি একরকম করে দেবো, বেশি ন্যাকামো করো না তো দেখি। সরো। কই রে, সব গেলি কোথায়? দেখ, কনক এসেছে, কনক। ব্যাস, হয়ে গেল।
নমস্কার বিয়ান। আমার ভালোবাসাটাকে প্রশ্রয় ভাবার ভুল করো না। অবাধ্যতার কোনো ক্ষমা নেই আমার কাছে। আজ থেকে 3 দিন তুমি স্টোর রুমে বন্ধ থাকবে। এই 3 দিন তুমি সূর্যের মুখ দেখবে না, জল স্পর্শ করবে না। চলো 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 পাল্টাই।